ইদানিং ধরে কিছু জিনিস দেখতে পাচ্ছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নাকি আলাইহিস সালাম যে লিখেছেন এটা ওনার লেখা নয়, গত 100 বছর ধরে এটাকে পরিবর্তন করা হয়েছে। সাইয়্যিদুনা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওই কিতাবে যে আলাইহিস সালাম বা আলাইহিমাস সালাম বা আলাইহাস সালাম আছে, আমরাও বলি এটা ওনার লেখা নয়। তাইলে কার লেখা? এই লেখাটা উনি নকল করেছেন, উনি যার থেকে হাদিস বয়ান করেছেন ওনার ওস্তাদরা আলাইহিস সালাম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার ওস্তাদরা আলাইহিস সালাম বলেছেন। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তারিকুল খুলাফাতে মূল নুসখাতে তিনি লিখেছেন ওয়াকানাল হুসাইনু আলাইহিস সালাম। ওয়াকানাল হুসাইনু, এই হাদিসগুলো আমি অনুবাদের দিকে যাচ্ছি না, শুধুমাত্র বলছি কি বলেছেন। ওয়াকানাল হুসাইনু, ইমাম জালালউদ্দিন বলেন না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে আসাকির তারিখে দিমশকের মধ্যে উল্লেখ করেছেন রাআইতুল হাসানা ওয়াল হুসাইন আলাইহিমাস সালাম ইয়ামশিয়ান। হাদিসে বাগের বর্ণনায় উনি এখানে দুইজনের নামের পরে বলেছেন আলাইহিমাস। আচ্ছা, ইমাম তাবরানী মুজামের মধ্যে খাতুনে জান্নাতের নাম এনেছেন কিভাবে? হাদিসে পাকের বরাতে যে আন ফাতেমাতা আলাইহাস সালাম। ফাতেমাতা, এগুলো সব সুন্নি কিতাব। কি কিতাব? কি কিতাব? আপনারা একটু যদি ইন্তজার করতেন আমার জন্য মেহরবানি হতো। আমি 5 মিনিটে শেষ করতেছি। কোন কিতাব? ইমাম সুয়ুতীর কথা বললাম, ইবনে আসাকিরের কথা বললাম, ইমাম তাবরানির কথা বললাম, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যেও আলাইহিস সালাম লিখেছেন। ইমাম যাহাবীর মতো কঠিন মানুষ তিনিও আলাইহিস সালামের পক্ষে। এখানে অসংখ্য উলামায়ে কেরাম, ইমাম নববী থেকে শুরু করে ইমাম নাবলুসি থেকে শুরু করে ওনাদের বরাত আছে। আপনাদের যেহেতু সময় কম আমি আর সময় বিলম্ব করব না। আখেরি কথা শুধু এতটুকু বলবো, বুখারী শরীফের যেই কথাটা বলা হয় আমাদের সমাজে যে আজকে থেকে 100 বছর পূর্বে বুখারীতে কি আলাইহিস সালাম ছিল নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল? আমি যদি বলি এর 100 বছর আগে কি ছিল? বুখারীতে 100-150 বছর নয়। ইলমি আমানত কি? পরিবর্তন যদি হয়ে থাকে কে করেছে, কারা করেছে, কেন করেছে, এই তিনটা বিষয় থাকবে। ইমাম বুখারীর লেখা সহিহ বুখারী শরীফে আলাইহিস সালাম লেখা ছিল। ইবনে কুতাইবা এর উপর লিখেছেন। দেখেন বুখারী শরীফের একটা নুসখা বর্তমানে তোপকাপি মিউজিয়ামে তুরস্কের মধ্যে ইস্তাম্বুলে আছে। ওই নুসখার মধ্যে আলাইহিস সালাম আছে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ, আমি শেষ করতেছি। দামেস্কের লাইব্রেরিতে যে বুখারী শরীফ আছে প্রাচীন, সেখানেও আলাইহিস সালাম আছে। কায়রোতে, মিশরের কায়রোতে দারুল কুতুবে যে নুসখা আছে ওই কিতাবের মধ্যে হাসনাইন করিমানের হাদিস বয়ান করতে বুখারী নুসখাতে আলাইহিমাস সালাম আছে। এবং বড় মজার বিষয় হচ্ছে এই মিশরের নুসখাটি পর্যবেক্ষণ করেছেন, নিরীক্ষণ করেছেন কে? হযরত ইমাম ইবনে হাজার আসকালানী। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি। এবং লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতে বুখারী যে নুসখা আছে সেখানেও আলাইহিস সালাম আছে। এবং সৌদি আরবের রিয়াদে আছে। এমন এমন পুরাতন নুসখা আছে যে ইমাম আসকালানীর নজরে সত্যায়িত। ইমাম জাহাবীর মতো কঠিন মানুষ কই আছে, ওনার সত্যায়নকৃত এমন নুসখাতেও আলাইহিস সালাম আছে। সুবহানাল্লাহ। বাকি পরিবর্তন কখন হয়েছে? পরিবর্তন হয়েছে 19 শতাব্দীর পর। পরিবর্তন হয়েছে, বেশি দেরি হচ্ছে না। সুলতানি ওসমানিয়া সালতানাতের শেষের দিকে যখন রাফিজিয়ত যখন বেড়ে গেছে ওনারা এই সিদ্ধান্তটা নিলেন। কিন্তু পরবর্তীতে এটা কিতাবে এসেছে, সাথে সালাফি যারা আছে, গায়রে মুকাল্লিদ যারা আছে, লামাযহাবী যারা আছে, এরা এটাকে দলিল রেখেছে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত যদি কেউ বলে যে আলাইহিস সালাম বললে শিয়া হয়ে যাবে, তার জন্য আমি ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর যার অনবদ্য খেদমত
বিশ্বব্যাপী স্বীকৃত, ওনার একটা কথাকে কোট করতে চাই। ইমাম ইবনে আবিদিন শামি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির কথাকে কোট করে বলেছেন, তিনি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন যে বাতিলদের কোনো শিয়ার নিদর্শন নিজে ব্যবহার করতে পারবেন কিনা। আমাদের ওলামারা তো এত কঠোরতায় গিয়েছেন যে মুহররমের 10 দিন কালো কাপড় পরাও নিষেধ করে দিয়েছেন। ইমাম আলী মাকামের মুহাব্বত কি? বাতিলের নিশানা সবসময় বাতিল। ইমাম আলী মাকামকে আলাইহিস সালাম বলা শিয়াদের নিশানা নয়। আমি যদি বলি নাসিবিরা সিদ্দিক আকবরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কি বাদ দিব? এটা আমার হক, আপনি ছেড়ে দিলে আপনার জায়গাটা অন্য কেউ ব্যবহার করবে। সুতরাং ইমাম ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে তাদের বাতিল জিনিস আছে, মজমুম জিনিস আছে, নিন্দিত জিনিস আছে, ওই সমস্ত শিয়ারকে নিদর্শনকে নিজের মধ্যে আনা যাবে না। কিন্তু তাদের মধ্যে যদি কোরআন ও সুন্নাহর মুআফিক কোনো আমল থাকে সেটাকে আপনি চাইলে আমল করতে পারবেন। শিয়ারা আলাইহিস সালাম আমাদের আগে বলা নাই, আহলে সুন্নাহ ওয়াল জামাত আগে ওনাদেরকে বলেছেন। আখেরি কথা, আলাইহিস সালাম আফজল নাকি রাদিয়াল্লাহু তাআলা আফজল? রাদিয়াল্লাহু তাআলা আফজল। কারণ আলাইহিস সালাম হচ্ছে ইসমুল্লাহি আলাইহি, এই দোয়াটা করলে আপনার জন্য আফজল। কিন্তু রাদিয়াল্লাহু তাআলা বললে ওনার শানের বুলন্দি বোঝা যায়। এই জন্য ওলামায়ে আহলে সুন্নাত এটাকে প্রাধান্য দিয়েছেন। আপনার মন চাইলে আপনি দুইটাই বলতে পারবেন। আল্লাহ পাক আমাদের হাজিরি কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।